الحمد لله الذي جعل في كتابه 4 أشهر حراما أوله محرم ورجب وذو القعدة وذو الحجة فمن لم يظلم نفسه فقد بلغ رشده ومن عرض فيه أعمال الصالحات فقد بلغ قصده والحمد لله الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئة وهو الحنان المنان العليم الحكيم الذي يعلم ما يتخلع في أرحام الأمهات فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر ذو الحجة أفضل الأعمال عند الله من أيام العشر الأول شهر ذو الحجة. وقد روي عن جابر رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح أحب عند الله من هذه الأيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بماله ونفسه ولم يرجع به شيئا. وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من أعمال الصالح أحب عند الله من إحراق الدم فإنه لا يقع عند الله قبل أن يقع على الآن فأتوبوا بها نفسك. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر سنة التي قبله والسنة التي بعده. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينالوه التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم
মাও ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহহি ফালা তাকরিবান্না মুসাল্লানা। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি আমাদেরকে বছরের একটা গুরুত্বপূর্ণ সময়ে উপস্থিত করেছেন। আমরা অনেকেই এই গুরুত্ব সম্পর্কে অকেফাল নই। যখন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কোনো কিছু বলে থাকেন, পবিত্র কোরআনের এমন অনেক ফরজ বিধান আছে যা আল্লাহ একটা আয়াত দিয়ে সাব্যস্ত করে দিয়েছে, মাত্র একটা আয়াত ব্যবহার করছে ওইটার জন্য। ঠিক তেমনি ভাবে আমরা যে জিলহজ মাসে এখন অবস্থান করছি, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। সূরা ফজরের মধ্যে আল্লাহ বলছেন, আল ফজরি ওয়া লায়ালিন আশরি, আমি আল্লাহ ফজরের কসম করে বলছি আর 10 রাত্রির কসম করে বলছি। কোন 10 রাত্রি? তাফসিরে এসেছে এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত, অর্থাৎ আমরা যে সময়টি পার করছি। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এ কথাও বলেছেন, এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 রাতের আমল, প্রত্যেক রাতের আমল লাইলাতুল কদরের আমলের মতো। ফিমা সাবা লাইলাতুল কদর, এই জিলহজ মাসের প্রথম 10 রাতের আমল লাইলাতুল কদরের আমলের মতো গুরুত্বপূর্ণ। এবং আল্লাহর নবী কথাও বলেছেন, মা মিন আমালিন আইয়ামিস সালিহ আহাব্বা ইনদাল্লাহ, বনি আদম তার জীবনে যত আমল করে থাকে, যত আমলই আছে, এই 10 দিনের আমলের চাইতে প্রিয় কোনো আমল আল্লাহর দরবারে নাই। এই 10 দিন বান্দা যে আমলগুলো করে এটা আল্লাহর কাছে এতটাই প্রিয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আল্লাহর পথে জিহাদ করাও এত প্রিয় না আল্লাহর কাছে? আল্লাহ নবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদও এত প্রিয় না। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিহি শাইআ, তবে হ্যাঁ, ওই ব্যক্তির কথা ভিন্ন, যেই ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হলো কিন্তু সে আর কোনো কিছু নিয়ে ফিরে আসলো না, ওই ব্যক্তির কথা ভিন্ন। কাজেই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এটা আল্লাহর কাছে এতই প্রিয়, দুনিয়ার অন্য কোনো আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কি করতে পারি? এই সময় আমরা কি করতে পারি? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই সময় বান্দার কর্তব্য শরীয়ত কর্তৃক প্রদত্ত কোনো ফরজ ইবাদত যেন বান্দার বাদ না যায়। দেখুন একটা জিনিস, রমজান মাস আমাদের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, রমজান মাসের পর আমাদের ঈদুল ফিতর আসতেছে, ঠিক তেমনি এই 10 দিনও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দুটো ভাগ রয়েছে। প্রতি বছর যারা হজে যান তাদের জন্য এই 10 দিনের আমল এক, আর যারা হজে যাচ্ছেন না, দেশে অবস্থান করছেন, তাদের জন্য আমলের গুরুত্ব আরেক। সবার জন্যই গুরুত্বপূর্ণ। যারা হজে যাচ্ছেন তারা সৌভাগ্যবান, আল্লাহর মেহমান হয়ে তারা হয়তো হজে যাচ্ছেন, যদিও এই বছর কেউ হজে যেতে পারছেন না। আর যারা হজে যেতে পারেন না, দেশে অবস্থান করেন, তাদের জন্য জিলহজ মাসের এই প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের খেয়াল রাখা উচিত এই 10 দিন যেন আল্লাহ কর্তৃক প্রদত্ত কোনো ফরজ ইবাদত বান্দার ছুটে না যায়। আপনি নামাজ কাজা করলেন ইচ্ছাকৃতভাবে, বিনা ওজরে, আল্লাহ যে 10 দিনের সম্মান দিলেন, আপনি সেই সম্মানকে কি রক্ষা করলেন? আপনি কাজেই প্রথমে খেয়াল রাখতে হবে, নফল ইবাদতের মধ্যে আপনি অধিক নফল নামাজ আপনি এই 10 দিন পড়তে পারেন। وقال رسول الله صلى الله عليه وسلم من صلى 12 صلاة في يوم, যে ব্যক্তি একদিনে 12 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করবেন। এখন এই জন্য দেখেন, আমরা যে সুন্নত নামাজগুলো পড়ি, এই সুন্নত নামাজগুলো কিন্তু আপনি হিসাব করে দেখেন দিনে 12 রাকাত হয়ে যায়, এভাবে প্যাকেজ করা। এই কয়দিনে যত পারেন আপনি নফল ইবাদত করেন। আপনি
রোজা এই 10 দিন, 9 দিন পর্যন্ত রোজা রাখা যায়, 9 দিন পর্যন্ত রোজা রাখা যায়। সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة احتسب على الله ان يكفر السنة التي قبله والسنة التي بعده। আল্লাহর নবী বলছেন সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে। এখন দেখেন, এই আরাফার দিনে রোজা রাখা এটা কিন্তু হাজীদের জন্য না, এটা হাজীদের জন্য না। আরাফার দিনের রোজাটা খাস হচ্ছে যারা হজে যেতে পারেননি তাদের জন্য এই আমল খাস। তো আল্লাহ নবী বললেন যে ব্যক্তি হজের দিন রোজা রাখবে, সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ, আশা করা যায় আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি জিলহজ মাসের এই 10 তারিখের রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিবেন। এটা কিন্তু মারাত্মক ব্যাপার। অন্যান্য অনেক রোজার ফজিলতের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ তার মানে পূর্বের গুনাহ মাফ করে দিবে। এখানে যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখতেছে, আল্লাহ আগাম 1 বছরের গুনাহ তার মাফ করে দিচ্ছে। এখন আরাফার দিন কবে? জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে ইয়াউমে আরাফা। আমাদের যদি আরাফা পেতে হয় তাহলে 2 দিন রোজা রাখতে হবে আমাদের। বর্তমান শিডিউল অনুযায়ী বৃহস্পতিবার হচ্ছে সৌদি আরবে ইয়াউমে আরাফা, কি যেদিন ওখানে সবাই রোজা রাখছে। বৃহস্পতিবার হচ্ছে সৌদি আরবে ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ। ওই দিন আমাদের ওই দিন রোজা রাখতে হবে, ওই দিন রোজা রাখতে হবে। আল্লাহ ভালো জানে আল্লাহ কোনটা কবুল করবে। কি তারপর দিন হলো আমাদের এখানকার অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ ইয়াউমে আরাফা। কাজেই আমাদের এই জিলহজ মাসের 9 তারিখের রোজার ফজিলত যদি অর্জন করতে হয়, আমাদের 2টা রোজা মাস্ট রাখতে হবে। একটা হচ্ছে আমরা বৃহস্পতিবার রোজা রাখবো, বুধবারে খেয়ে বৃহস্পতিবার রোজা রাখতে হবে এবং শুক্রবার রোজা রাখতে হবে। এবং এই রোজা দেখুন ফজিলত এত, আল্লাহ বলছেন পূর্বা পর 1 বছর করে গুলো আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। এই 10 দিনের আমলের গুরুত্বপূর্ণ একটি আমল। আমরা অনেকে এই আমলটা অনেকে ভুলে যাই, আমরা অনেকে করি না, অনেকে আছে জানেন না। কারণ আমি গ্রামে গঞ্জে গিয়েছি, গতবার ঈদের পর মুক্তাগাছা গেছি, দেখি ওখানে কেউ করছে না এই আমল, জানেই না। সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পর তাকবীর বলা নারী পুরুষ সবার জন্য ওয়াজিব। তাকবীর বলতে হবে। তাকবীর কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তাকবীর। তাকবীর বলতে হবে আপনাকে। এই তাকবীর বলা ওয়াজিব। ওয়াজিব মানে এটা ছেড়ে দিলে আপনি গুনাহগার হবেন। তার মানে আমাদের তাকবীর দিতে হবে শুক্রবার, শুক্রবার ফজরের পর থেকে, শুক্রবার নয়, শনিবার 10 তারিখ ঈদের দিন, রবিবার 11 তারিখ, সোমবার 12 তারিখ, মঙ্গলবার আসর পর্যন্ত। শুক্রবার ফজরের পর থেকে শুরু করে মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর আমাদেরকে তাকবীর বলতে হবে। এটি ওয়াজিব। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমা। কোরআনে আল্লাহ বলছেন এটি লিয়াশহাদু মানাফিআ লাহুম, যে তারা যেন তাদের উপকারী যে জিনিসগুলো এগুলোকে তারা যেন দেখতে পারে, সাক্ষী থাকতে পারে এবং নির্দিষ্ট দিনে আল্লাহর নামের তাকবীর যেন তারা বলতে পারে। কাজে এই তাকবীর সবাইকে দিতে হবে। যত আমল বান্দা করছে, আল্লাহ নবী বলছেন মা আমেলা ইবনে আদামা মিন আইয়ামিল হাযিহিল আইয়ামিল আশর মিন আমালিন হাযিহিল আইয়ামিল আশর আহাব্বা ইনদাল্লাহি মিন ইহরাকিদ দাম। রক্ত প্রবাহিত করার চাইতে প্রিয় কোনো আমল আল্লাহর দরবারে নাই।
বান্দা যত আমল করছে, এই যে আপনি এত আমল করতেছেন, কি আপনি বললেন যে 10 দিন খুব গুরুত্বপূর্ণ, আপনি 10 দিনের গুরুত্ব জানলেন এবং দেখা গেল এই 10 দিন আপনি ক্রমাগত রোজা রাখলেন, নফল নামাজ পড়লেন, রাত্রি জাগ্রত থাকলেন। দেখেন রাতগুলা কিন্তু 10টা রাতই গুরুত্বপূর্ণ, যেহেতু আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ। আপনি রাতও জাগলেন, আল্লাহর নবী বললেন যত আমল বান্দা করুক না কেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে কোরবানি করা। এত আমল করলেন, আপনি সামর্থ্যবান লোক, কোরবানি করলেন না, কি কোনো মূল্য থাকলো না। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে কোরবানি করা। মনে রাখবেন, যারা সামর্থ্যবান তাদের উপর কোরবানি করা ওয়াজিব। সামর্থ্যবানদের উপর কোরবানি করা ওয়াজিব। সামর্থ্যবান কে? যিনি নেশাব পরিমাণ মালের অধিকারী। নেশাব পরিমাণ মালের অধিকারী বলতে বর্তমান বাজারে 52.5 তোলা রৌপ্যর যে সমমান যা হয় সেটা হচ্ছে নেশাব, অর্থাৎ প্রায় 75,000 টাকা, 75 থেকে 80,000 টাকা। যে ব্যক্তি এই জিলহজ মাসে তার পরিবারের ভরণ পোষণ সবকিছু বাদ দিয়ে এই 75 থেকে 80,000 টাকা তার ব্যাংকে ব্যাংক ব্যালেন্স করে রাখছেন, যে ব্যক্তি, তার উপর কোরবানি করা ওয়াজিব। আপনি টাকা জমায় রাখছেন, আপনার এই পরিমাণ সম্পদ আপনার জমা করা আছে, আপনার উপর কোরবানি করা, 1 ভাগ হলেও কোরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব। বড় পশু যে আছে, এই বড় পশুতে 7টা নাম দেওয়া যায়, আর ছোট পশু হলে 1 নাম। আপনি ছাগল, ভেড়া, দুম্বা এগুলা 1 পশুতে 1 নাম। আর বড় যে পশু আছে, গরু, মহিষ, উট, এগুলাতে একটা পশুতে আপনি 7টা ভাগ, 7 জন মিলে একটা পশু কোরবানি দিতে পারবেন। তো 7 জন মিলে যদি একটা পশু কোরবানি দেন, দেখেন 10,000 টাকা করে হলেও কিন্তু 1 ভাগ কোরবানি হয়ে যায়। যেখানে আপনি 75,000 টাকা জমায় রাখছেন, কি এই 10,000 টাকা কোরবানি করা বা কোরবানির জন্য ব্যয় করা, এটা আপনার জন্য ওয়াজিব। ছাগল কোরবানি দিলে আর একটু কমে পাবেন, হয়তো 7,000 টাকা বা 8,000 টাকা দিয়ে আপনি ছাগল কিনে আপনি কোরবানি দিতে পারবেন। এটা আপনার উপর ওয়াজিব। আপনি যদি না করেন আপনি গুনাহগার হবেন। কেউ বলেন না হুজুর আমি কোরবানি দিব না এই বছর। কেন দিবেন না? সামর্থ্যের অভাব নাই, সামর্থ্য আছে। সামর্থ্যবান ব্যক্তি, যার সামর্থ্য নাই তার উপর কোনো ওজন নাই, তার উপর কোনো চাপাচাপি নাই। আল্লাহ সামর্থ্য দেয় নাই, আপনি কোরবানি করবেন না। কিন্তু আপনাকে সামর্থ্য দিয়েছে, সামর্থ্য দেওয়ার পর বলতেছেন হুজুর এই বছর কোরবানি করব না। কেন করব না? অসুস্থ, বাসার সবাই অসুস্থ, এই জন্য কোরবানি করব না। কেন? আমি গোস্ত খাইতে পারবো না। গোস্ত না খাইতে পারলে কোরবানি করে কি করব? নাউজুবিল্লাহ। কোরবানি কি গোস্ত খাওয়ার জন্য? আপনার কোরবানি যদি এই উদ্দেশ্যে হয়ে থাকে, আপনার কোরবানি হবে না। এটা আল্লাহর হক, এটা শরঈ বিধান, এই জন্য এই বিধান আপনাকে করতেই হবে। কেউ হয়তো বলবেন হুজুর এই বছর তো করো না, এবছর করো না, কেমনে হাটে যাব, কেমনে কি করব, এই জন্য আমি কোরবানি দিব না। অথচ আপনি কোরবানির জন্য সামর্থ্যবান। প্রথম কথা হচ্ছে, করোনার জন্য কারো কোনো কাজ কিন্তু থেমে নাই। রাস্তায় বের হইলে জ্যামের চোটে চলা যায় না রাস্তায়, কি সবাই বাজারে যাচ্ছেন, যখন বাজার করতে যাচ্ছেন তখন আপনার কোনো করোনা নাই। ঈদের সময় মার্কেটিং করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি সুপার মার্কেটগুলোতে ঘুরতেছেন, তখন করোনার কোনো প্রশ্ন নাই। এখন যখন আপনি কোরবানির প্রশ্নে আসছেন, এখন আপনার করোনা বিশাল ফ্যাক্টরে দাঁড়াইছে। কেমনে কোরবানি করবে? এখন তো করোনা। এখন সবকিছু সহজ হয়ে গেছে। ঠিক আছে, ঢাকা শহরে আপনার সমস্যা হচ্ছে, অনেক ফ্ল্যাট মালিকরা সমস্যা করে যে কোরবানি দিতে পারবে না। এখানে কোনো সমস্যা নাই, আপনি দেশের বাড়িতে টাকা পাঠিয়ে দেন টাকা, সেখানে কোরবানি করে ওরা বন্টন করে দিবে। বা আপনার পাশে যে গরিব মানুষগুলো আছে তাদেরকে দায়িত্ব দেন যে ভাই তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমরা কোরবানি করে তোমরাই গোস্ত নিয়ে দাও, আমাদের দেওয়ারই দরকার নাই। আপনি যেহেতু ভয়ই পাচ্ছেন করোনা, আপনার বাসায় আসলে কি হয়, আপনি হাটে গেলে কি হয়, ভয় পাচ্ছেন, এভাবে কোরবানি করেন। আল্লাহর হক আদায় করতে হবে যদি আপনি সামর্থ্যবান হয়ে থাকেন। অনেক প্রসেস আছে, অনেক পদ্ধতি আছে, পদ্ধতি প্রসেসের কোনো অভাব নাই। এখন পৃথিবী ছোট হয়ে আসছে, এই ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে মুক্তি পাবেন না। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইদাহি ফালা তাকরিবান্না মুসাল্লানা। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তিকে আল্লাহ সামর্থ্য দিল কিন্তু ওই ব্যক্তি কোরবানি করলো না, সে যেন আমার ঈদের জামাতে না আসে, সে যেন
ঈদের জামাতে না আসে। কত মারাত্মক কথা! যে ঈদের জামাত দোয়া কবুলের মাহেন্দ্রক্ষণ, দোয়া কবুলের মোক্ষম সময়। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না, ওই ব্যক্তি যেন আমার ঈদের জামাতে না আসে। এটা মারাত্মক হুঁশিয়ারি আল্লাহর। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, জীবনের গুনাহ মাফের জন্য, জীবনের গুনাহগুলোকে মাফ করে নেওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, জীবনকে পরিবর্তনের জন্য মনে রাখবেন এই 10 দিন হচ্ছে মাহেন্দ্রক্ষণ। এটা সুযোগ, আল্লাহর তরফ থেকে আপনাকে সুযোগ দিয়েছে আল্লাহ। আল্লাহ বলছেন, কোরবানির পশু রক্ত লা ইয়াকাউ ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে পৌঁছে যায়, চলে যায় কাবুলা আইয়াকাউ আলাল আরদ, এই রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ এটাকে কবুল করে নেন। এরপর আল্লাহ বলছেন, ফাতুবু বিহা নাফসাক, ফাতুবু বিহা নাফসাক, এই কোরবানির দ্বারা তুমি তোমার নফসকে পবিত্র করে নাও। কোরবানি যখন দিচ্ছ, আল্লাহর তরফ থেকে আল্লাহ তোমার নফসকে পবিত্র করে দিচ্ছেন, পুত পবিত্র ঘোষণা করে দিচ্ছেন। এটা সুযোগ আমাদের জন্য। মা ফাতেমাকে বললেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, যখন কোরবানি হবে তুমি কোরবানির পশুর কাছে থাকো, দেখো এটা রক্ত প্রবাহিত হচ্ছে, এটা দেখো, কারণ এর দ্বারা আল্লাহ তোমার পাপ মুক্ত করে দিবেন। মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, হাল হাযা খাসসাতুন লিল আহলিল বাইত ইয়া আম্মাতুল লিল মুসলিমিন। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মর্যাদা কি তাহলে খাস আমাদের আহলে বাইতের সদস্যদের জন্য, না এটা সবার জন্য আম? আল্লাহ নবী বললেন, আম্মাতুল লিল মুসলিমিন, এটা সবার জন্য আম হুকুম। কাজেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যেন আমরা এই গুরুত্বপূর্ণ সময়ে, যেই সময়ে আল্লাহ নৈকট্যর সুযোগ দিয়েছেন, আমরা আমালুস সালেহার মাধ্যমে যেন আল্লাহর নৈকট্যকে হাসিল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। الحمد لله الذي جعل في كتابه 4 أشهر حراما
أوله محرم وبعده رجب وذو القعدة وذو الحجة فمن لم يظلم نفسه فقد بلغ رشده ومن عرض فيه أعمال الصلاة فقد بلغ قصده والحمد لله الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئة وهو الحنان المنان العليم الحكيم الذي يعلم ما يتخلع في أرحام الأمهات فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر ذو الحجة أفضل الأعمال عند الله من هذه الأيام العشر من شهر ذو الحجة. عباد الله، فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك
على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.